আমি যখন বাসা ভাড়া ছিলাম বাড়িওয়ালা পছন্দ করতো না, দেখা যায় তো দৈনিক 2 দিন 1 দিন পর পর পানি দেয়া নিয়ে বিভিন্ন তার সার ডম হয়ে যাবে, বিভিন্ন রকমের অজুহাত দেখায়। এর থেকে জেদবশত আমাদের জমি করা। সে আমার বললো যে বাগান যেহেতু তুমি করবা তাহলে আমরা একটু জমি কিনি। তারপরে চাকরি যেহেতু করে স্বল্প এর ভিতরেই একটু জমির ব্যবস্থা করলাম। কিছু ডিপিএস ছিল সেটা ভাঙে আমরা জমি রাখি। জমি রাখার পরে আস্তে আস্তে একটা বাড়ি করি আল্লাহর রহমতে। সেই বাড়িতেই বাগান করা, আর বাগান থেকেই মূলত আমার আজকে একজন সেলার হয়ে ওঠা। তখন আমি দেখলাম যে আমি বিভিন্ন বাগান বিলাস গ্রুপে জয়েন হই, ফুলের গ্রুপগুলো জয়েন হয়ে, বিভিন্ন রকমের গাছের গ্রুপে জয়েন হই। এরপরে যখন দেখলাম যে বাগান বিলাসটার চাহিদা বেশি, আর আমার মেইন গেটে ছিল শুধুমাত্র একটা চারা। এখান থেকেই আমি যখন ভাবলাম যে আমি গুটি কলম করতে পারি, আমি কাটিং থেকে চারা তৈরি করতে পারি, আমি গ্রাফটিং করতে পারি, সেই উদ্যোগ নিয়েই আর বাগান বিলাসের মাল্টিগ্রাফট করা শুরু করলাম। মাল্টিগ্রাফট বলতে বোঝাচ্ছে আপনার এক গাছে 3-4 কালারের ফুল হবে। আপনি যতটুকু ইচ্ছা, যত ইচ্ছা তত দিতে পারবেন। সর্বোচ্চ 7 থেকে 8টা, আমি এ পর্যন্ত 8 কালার করছি গ্রাফট, এবং সেলও করছি। ওটা এই যে একটা গাছ, মনে করেন এই গাছটা 3টা ডাল আছে। এই গাছটা কিন্তু খুব সুন্দর শেপটা আছে। এইখানে মনে করেন কাটে আমার এই গাছটাতে যদি 3 কালার 3টা দেই, তাহলে আমার সায়নটা হবে 3 কালারের ফুল আসবে, দেখতেও গাছটা সুন্দর লাগবে, গাছটার সৌন্দর্য দ্বিগুণ বাড়ে যাবে। আর এমনি না হলে গাছটা 1 কালারের ফুল থাকতো। আমি যখন 3 সাইডে 3টা গ্রাফট করে দিব, তখন গাছটার সৌন্দর্য অনেক গুণ বেড়ে যাবে। আমার যখন প্রথম সংসার জীবন শুরু হয়, তখন থেকে এই গাছপালা আমার ছিলই। এরপর থেকেই বাসা বাড়ি চেঞ্জ করা বিভিন্ন ভাবে বিভিন্ন ঝামেলায় পড়ছি গাছপালা নিয়ে। পরবর্তীতে আর কি আমার হাজবেন্ড উদ্যোগ নেয়, যেহেতু আমার গাছপালার শখ আছে, করে একটা জমি রাখা, বাড়ি করা। এরপরে আমার শখটা পূরণ হওয়া। ব্যবসায়িক দিকে যাওয়ার মূল অনুপ্রেরণা হচ্ছে আমার বড় ছেলে, ওর উদ্যোগেই আজকে আর কি পর্যন্ত আসা। মূলত হলো আমি গ্রাফটিং করতে পারতাম, আবার গুটি কলম করতাম। এগুলো যখন করতাম, চারা হয়তো বিভিন্ন রকমের, তখন দেখা যায় একজন শখবশত নিয়ে যাচ্ছে। অহরহ অনেক চারা করছি, অনেককেই গিফট করছি চারাগুলা। এরপরে ছেলে একদিন শখবশত আসো আম্মু আমরা একটা পেজ করি। যখন আমার অনেক বেশি চারা হয়ে যায়, তখন পাখি নষ্ট করতেছিল, আবার ফলও শুধু সেল দেওয়া যাচ্ছিল না। তখন আমি উদ্যোগ নেই যে চারা সেল করব। তারপরেই আমি 200+ চারা রাজবাড়িতে একটা পেজের মাধ্যমে সেল করা শুরু করি। আমার আম্মু শুরু থেকেই ফুলের প্রতি আর কি অনেক ভালোবাসা দেখাতো। ফুল গাছ সেই ফুল তৈরি করার চেষ্টা করতো, ফুল গাছ তৈরি করার চেষ্টা করতো। সেখান থেকে আমাদের প্রথমত স্ট্রবেরি গাছ কেনা হয় নিজেদের খাওয়ার জন্য আর কি। সেখান থেকে দেখা গেলো যে স্ট্রবেরি গাছ থেকে আপনার একটার থেকে অনেকগুলো চারা তৈরি হচ্ছে রানারের মাধ্যমে। যখন আমরা নিজেরা খেতে খেতে আর দেখা গেলো যে এটা আপনার পচনশীল একটা বস্তু, পচে যাচ্ছে, তখন আর কি আমি আম্মুকে সাজেস্ট করলাম যে যেহেতু আমরা নিজেরাই এটা করতে পারতেছি না, আপনি হারভেস্ট করতে পারতেছি না, তাহলে এটাকে আমরা সেল করি। তো রাজবাড়িতে একটা পপুলার একটা গ্রুপ আছে, গ্রুপের মাধ্যমে আমি একটা পোস্ট করি। পোস্ট করার পর দেখা যায় অনেকে সাড়া দিচ্ছে, অনেকে নিতে চাচ্ছে। তো আমি প্রথমে নিজেই বড়পুল, তারপরে আপনার যেগুলো রাজবাড়ির পপুলার স্থানগুলো আছে সেখানে গিয়ে গাছগুলো দিয়ে আসতাম যারা অর্ডার করতো। বাসায় প্রথমে অতটা আনতাম না, কারণ আমরা নিজেদের ছাদ বাগানে করতেছি, এটা অনেকেই আর কি পছন্দ করতো না ওই সময়। গ্রাফটিং জিনিসটা মূলত আপনার একটা প্র্যাকটিসের মতো। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার হাত তত ক্লিয়ার হবে। আপনি সায়নটা যত সুন্দরভাবে প্লেস করতে পারবেন, যত সুন্দরভাবে পলিটা টাইট করতে পারবেন, তত ভালোভাবে এটা টিকার সম্ভাবনা বাড়বে। এমন দেখা গেছে যে আপনার গ্রাফটিং টিকছে, বাট কয়েকদিন পরে যখন ডালটা মোটা হলো তখন গ্রাফটিংটা ছুটে গেল। বা কুরিয়ার করলাম, কুরিয়ার করার আগে গ্রাফটিং ঠিক ছিল, কিন্তু কুরিয়ারের গাফলতির কারণে যেতে যেতে ডালটা ভেঙে গেল। এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এমনও হয়েছে যে আপনার ফুল পেমেন্ট নিয়ে কুরিয়ার করেছি, বাট দেখা গেল গাছ যেতে যেতে গাছ নষ্ট হয়ে গেছে বা গাছ মরে গেছে। তখন আবার নিজেরাও তো গাছ কিনে নিয়ে আসি, নিজেদেরও কষ্ট লাগে, যে কারণে দেখা গেছে যে তাদেরকে ফুল রিফান্ড করে দিতে হয়েছে। কারণ একজন মানুষ শখবশতই গাছ কিনে। বাগান বিলাস গাছটা মূলত মানুষের শখের বসেই কেনা অতিরিক্ত, কারণ একটা গাছের এতগুলো জাত, এতগুলো কালার, প্রত্যেকে কেউ শৌখিন না হলে এতগুলো জাত একত্রে কালেক্ট করে না। আমি ভোর 6টার সময় ওই সময় ঘুমাচ্ছিলাম, হুট করে আমার নাম্বারে ফোন আসে, যেহেতু ওয়েবসাইটে আমার নাম্বার দেওয়া আছে। তো আমি ফোন রিসিভ করে যখন কথা বলি, তখন বলে যে আমি সেনাবাহিনীর কর্নেল বলছি, তো আপনার বাগান বিলাসের কয়টি জাত আছে। তিনি আমাকে চারা গাছ এবং নার্সারি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। আমি তার সাথে কথা বলি। তো তিনি বলে যে আজকে তো আমাদের মহড়া শেষ, আমরা এখান থেকে ঢাকায় শিফট হচ্ছি ক্যান্টনমেন্টে, তো যাওয়ার পথে আপনাদের নার্সারিটা ঘুরে যাব, আর প্রয়োজন হলে গাছ দেখে যাব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি আসবেন। তিনি আমাদের গুগল ম্যাপের লোকেশন দেখে রাজবাড়ির আমাদের বাসায় চলে আসে। তিনি যখন আসে তখন আর কি তার সাথে গাড়ি বহর ছিল। তো সেটা দেখে আমাদের এলাকাবাসী অনেকটা ভীতিবহ অবস্থা তৈরি হয়ে যায়, যেহেতু আমাদের এই একটা নিরিবিলি পরিবেশে কখনো এরকম পুলিশের গাড়ি পর্যন্ত আসে না, সেখানে সেনাবাহিনীর গাড়ি। তো আলহামদুলিল্লাহ উনি এসে প্রায় 30টার মতো
চারা গাছ নিয়ে যায়, আমাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে যায়। পরবর্তীতে উনি আবার আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে চারা গাছ নিয়ে যায়। জি, উনি প্রশংসা করে বলতে উনি আমাদেরকে সাজেস্ট করে, যেহেতু আমাদের এখন পর্যন্ত কোনো ট্রেড লাইসেন্স করা হয়েছিল না, তো উনি আমাদেরকে সাজেস্ট করে যে এটাকে ব্যবসায়ী পর্যায়ে নিয়ে যেতে, ট্রেড লাইসেন্স করে ফেলতে, যাতে আর কি অফিসিয়ালি কোনো সমস্যা না হয়।